তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি একটা মাত্র কারণে। মানুষ এবং জিন জাতি আমার রব এজন্য সৃষ্টি করেছেন যারা বান্দা সমস্ত কিছুর পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারো। ও মুসলমান, একটু যদি আমরা নিজেকে প্রশ্ন করি, আজকে কতজন দিনকে রবের ইবাদত করি? না 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 না, আজকে আমরা নামাজ পড়লেও দেখা যায় মনে হয় আমরা রিয়া করতেছি। আজকে আমরা রোজা রাখলেও দেখা যায় আমরা রিয়া করতেছি। আর যদি আমরা সদকা করি মনে হয় আমরা রিয়া করতেছি। আর যদি আমরা কোনো দান করি মনে হয় আমরা রিয়া করতেছি। এই জন্য রব আমাদেরকে জানায় দেয়, ও বান্দা, দুনিয়াতে তোমাদেরকে আমি প্রেরণ করছি, দুনিয়াতে তোমাদেরকে আমি পাঠাইছি একটি মাত্র কারণ। এই কারণের নাম হলো আমি সৃষ্টি করেছি আমি রবের ইবাদত করার লক্ষ্যে। এই জন্য আজকের মাহফিল থেকে আমি বলতে চাই, আমরা যারা রোজা রাখি, আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা হজ করতে যাই, আমরা যারা বিভিন্ন গান সংখ্যা করে থাকি, আমরা যারা কোরআনের মাহফিলে এসে এখানে দেখে নিয়তে আসি, একটা মাত্র উদ্দেশ্য হবে, একটা মাত্র নিয়ত হবে। এই নিয়তটা হলো আল্লাহর দুনিয়ায় আল্লাহর দিন চিন্তা করা, রবকে খুশি করা। ও মুসলমান, আমরা যেন এইভাবে এই নিয়তে মাহফিলে আসতে পারি, দিনে মজলিসে করতে পারি, রব যেন আমাদেরকে কবুল করে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমরা চেষ্টা করি আমরা কিভাবে নামাজ পড়বো, কিভাবে রোজা রাখবো, কিভাবে আমল করবো। ও আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে জানিয়ে দেন, আপনি আমাদেরকে বলে দেন, রব আমাদেরকে জানায় দেন, বান্দা এমনি ভাবে নামাজ পড়বা, এমনি ভাবে কোরআন তেলাওয়াত করবা, এমনি ভাবে জিকির আজকার করবা। বান্দা তোমার নিয়তের ভিতরে একটা উদ্দেশ্য থাকবে, এখানে উদ্দেশ্যটা একমাত্র আমি রব, সন্তুষ্ট হলে আমি রব, খুশি হলে আমি রব। তুমি বান্দা যাই কিছু করবা কেন, একমাত্র উদ্দেশ্য হলো রব। দুনিয়ার অন্য কোনো যদি উদ্দেশ্য হয়ে থাকে নেকির জায়গায় আরো পাপ নেয়া, আর এইভাবে আমরা পাপের সাগরে হাঁপেও ডুবে খেয়ে জাহান্নামে ডুববো। আমরা তো কেউ জাহান্নামে ডুবতে চাই না। আমার প্রিয় ভাইরা, আজ থেকে 1000 বছর আগে এই বান্দারা যেন চলতে পারে, কিয়ামত পর্যন্ত যেন সমস্ত বান্দা চলতে পারে, রব আমাদের কিন্তু জিনিস উপহার দিলেন। আল্লাহর পয়গম্বর জানায়া দেয়, ইমামুল লিআলিদাল আখিরি নূরে আলম রহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, বান্দা আমি তোমাদের লোককে দুইটা জিনিস উপহার দিয়েছি, দুইটা জিনিস দান করেছি বান্দা। একটা হলো আমি শেষটা বানাই, আমি একজন নেতা পাঠাইছি, আমি একজন দুনিয়ায় একজন পয়গম্বর পাঠাইছি, আখির একজন পয়গম্বর পাঠাইছি। যেন তেন পয়গম্বর নয়, এটা হলো সমস্ত পয়গম্বরের সর্বশ্রেষ্ঠ, এটা হলো সমস্ত নবীদের চাইতে সর্বশ্রেষ্ঠ নবী, এটা সমস্ত রাসূলদের চাইতে সর্বশ্রেষ্ঠ রাসূল। এটা রাসূলের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও পয়গম্বর, আপনি পয়গম্বরকে আমি জানায় দিলাম, কোন ব্যক্তি যদি আপনারে অনুসরণ করে নবী আপনার উম্মতদেরকে জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছি একটা ফজিলত। বান্দার 2 নাম্বার ফজিলত পাইছে মহাগ্রন্থ আল কোরআন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দেয়, ও নবীজি আপনার উম্মতদেরকে জানায় দেন, কেউ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চাই, নবীজি আপনি জানায় দেন, কুল ইন কুনতুম
تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আপনি আপনার উম্মতকে জানাই দেন, কেউ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, কেউ যদি আমি রবকে ভালোবাসতে চাই, কেউ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হতে চাই, তারা যেন আপনি নবীকে অনুসরণ করেন, আপনি নবী জিন্দেগা করেন। আমরা কিসের এবার ইবাদত করতে চাই কি চাই না? আমরাও তো এবার প্রিয় হতে চাই কি চাই না? আমরাও তো রবের প্রিয় হতে চাই, ঠিক কিনা? রব আমাদেরকে জানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায়, ও নবীজি আপনি আপনার উম্মতকে বলে দেন, তারা যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, তারা যেন আপনি নবীকে ইত্তাবিউনি তাবহুমটা বা হয় নবীর মূল মাত্রা, ও নবীজি আপনার উম্মতকে আপনি জানায় দেন, তারা যেন আপনি রাসূলকে অনুসরণ করেন। ও প্রিয় ভাইরা, আমরাও কি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে চাই কি চাই না? অবশ্যই চাই। আমার প্রিয় ভাইরা, আজ থেকে 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে ডেকে বলেন, ও নবীজি শুনুন শুনুন শুনুন, আপনার উম্মতরা যদি আপনাকে অনুসরণ করে, ও নবী গো আপনার কোন উম্মত যদি আপনাকে ইত্তেবা করে, নবী গো তারা যদি কোরআনকে অনুসরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম তাদের জীবনের পরিচালনা আমি নিজেই স্বয়ং আল্লাহ হয়ে যাব, আমি আল্লাহ তাদের জীবনের পরিচয় হব। নবী গো তারা কোনো টেনশনে থাকবে না, কারো কোনো চিন্তায় থাকবে না, তাদের কোনো ভয় নাই। ও নবীজি আমি আল্লাহ তাদেরকে আমার 8টি জান্নাতের ভিতরে বান্দার যে জান্নাতে যেতে পছন্দ হবে, বান্দা সেই জান্নাতে যেতে পারবে। আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? আমার প্রিয় ভাইরা, বলতেছিলাম থেকে ডেকে বলে, যারা কোরআনকে অনুসরণ করবেন, যারা নাকি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, তাদের জীবনের পরিচালক আমার রব হবে। রব জানিতে এটাকে নবীরে বলে, ও নবী গো আপনি নবীকে যারা অনুসরণ করবে না, আপনি নবীর যারা ইত্তেবা করবে না, নবী গো আপনি জানাই হবে তাদের জীবনের পরিচালনা শয়তানকে বানায় দিব, শয়তান যে জাহান্নামে থাকবে। ও নবী গো এর চাইতে প্রত্যাশিত জাহান্নামে সেই ব্যক্তিদেরকে আমি রাখবো। আমরা তো কেউ জাহান্নামে যেতে চাই না, আমরা তো সবাই নবীকে অনুসরণ করতে চাই। আমাদেরকেও তো রাসূলকে অনুসরণ করা লাগবে, ইত্তেবা করা লাগবে। আমরা কোন রাসূল পাইছি রব আমাদেরকে জানায় দেয়। আমরা যদি প্রশ্ন করি, ও গো পয়গম্বর, ও গো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কোন নবী পাইছি, আমরা কোন নবীর উম্মত, আমরা কেমন নবীর উম্মত? ও নবী, ও আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে জানায় দেন। রব আমাদেরকে জানায় দেয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জবান থেকে সকল বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার বান্দা শোনো শোনো শোনো, এমন একজন নবী আমি তোমাদেরকে পাঠাইছি, এমন একজন পয়গম্বর তোমাদেরকে আমি দিয়েছি। এটা তো মাছের নবী, গাছের নবী, এটা তো বিধর্মীদের নবী,
এটা তো অন্যান্য ধর্মের নবী, এটা মুসলমানদের নবী, এই নবী তো পাখিদের নবী, এই নবী তো জিনদের নবী, এই নবী সকল মানবের জন্য, ইনসানের জন্য, সৃষ্টির জন্য, সমস্ত বাসীদের জন্য হলো রহমত। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই কেমন নবীর উম্মত, এই নবীর আদর্শ শুনিয়া আজ থেকে বহু বছর আগে একজন খ্রিস্টান মেয়ে এই নবীর আদর্শ দেখি কিভাবে কালেমার ছায়ায় চলে আসলো। ঘটনা খুব লম্বা, সংক্ষিপ্ত আকারে বলি। খ্রিস্টান একজন মেয়ে ছিল, নাম তার নাতাশা। আমার প্রিয় ভাইরা, শেষ জন্ম থেকে ছিল খ্রিস্টান। এই নাতাশা মেয়েটা ছিল যিশুকে বিশ্বাস করতো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মনে করতো আল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই নাতাশা যখন ধর্ম নিয়ে গবেষণা করে, সে দেখতেছে ঈসা রাসূলুল্লাহ নিজে বলে দিয়েছে আমার পরে এমন একজন পয়গম্বর আসবে যে সমস্ত পয়গম্বরই চাইতে শ্রেষ্ঠ। নাতাশা দেখতেছে আমি রব পয়লা স্বীকার করতাম ঈসা রাসূলুল্লাহ, আমি রব পয়লা যাবে স্বীকার করেছি, সে নিজেই যদি সাক্ষী দেয় যে আমার চাইতে আরো শ্রেষ্ঠ একজন পয়গম্বর আসবে, নাম তার মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাতাশা বলতেছে না না না, ঈসা তো রব হইতে পারে না। ঈসার চাইতেও যদি শ্রেষ্ঠ কোনো ব্যক্তি থাকে তাহলে সেই ব্যক্তিটাকে তাকে নিয়ে গবেষণা শুরু করল। সেই ব্যক্তিটার নাম হলো মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাতাশা বলতেছে আর প্রিয় ভাইরা, আমি মুসলমান হওয়ার আগে আমি যখন মুহাম্মদের নাম শুনছি, মুহাম্মদের ধর্ম গ্রহণ শুরু করেছি, এই ধর্মের নাম হলো ইসলাম। একটু চিন্তার করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, নাতাশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গবেষণা করলো। গবেষণা করতে করতে দেখতেছে নাতাশা দেখতেছে মুহাম্মদ এমন পয়গম্বর ছিলেন। ছোট্টবেলার একটা কাহিনী, একটা ঘটনা আমি বলি। আমার প্রিয় ভাইরা, নাতাশা যখন দেখতেছে, নাতাশা উপলব্ধি করে বলতেছে আমার প্রিয় ভাইরা, নবীজি ছিল ছোট্ট ছোট্ট একটি বালক। এই ছোট্ট বালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের সাথে ব্যবসার কাজে সিরিয়ায় গিয়েছে। মুহাম্মদ সিরিয়ায় গিয়েছে ব্যবসার কাজে তার চাচা আবু তালিবের সাথে। আবু তালিব যখন তাকে সিরিয়ায় নিয়ে যায়, তখন তো বিমানের ব্যবস্থা ছিল না, তখন যে এরকম কোন সুবিধাজনক কোন যানবাহন ছিল না, কোন ট্রেন ছিল না, উড়োজাহাজ ছিল না, বিমান ছিল না। আমার প্রিয় ভাইরা, নাতাশা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের সাথে গেল। যাইতে 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 প্রথমতে যখন একটু বিশ্রাম নিল, একটি গাছের সামনে যখন দাঁড়ায়, ও মুহাম্মদের একটু দিনের কান লাগায় শুনলেন। নাতাশা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বালক, এই পালক যখন বিশ্রাম নেওয়ার জন্য চাচার সাথে বসলো, খ্রিস্টান একদম পাদ্রী, নাম তার বুহাইরা। এই বুহাইরা দেখতেছে টকবকে এরকম সুন্দর ঝলমলে টলমলে একটা সুন্দর যুবক ছোট্ট এই বাচ্চা, এই বাচ্চাটাকে বাচ্চার দিকে তাকায় বুহাইরা নামের পাদ্রী, তাকে দেখে মায়া লেগে যায়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বুহাইরা নামের সেই খ্রিস্টান পাদ্রী যায়। খ্রিস্টান পাদ্রী বলে, ও ছোট্ট বালক, তুমি কে গো? তোমাকে তো কখনো এই এলাকায় দেখি নাই, তোমারে তো আমি বুহাইরা এই এলাকায় দেখি নাই। ও বালক, তুমি কে?
তোমার তো ওই চিহ্নের মতো মনে হয়, তোমার তো ওই যে আমি আমার খ্রিস্টান পাদ্রীদের সর্বশ্রেষ্ঠ যে ধর্মগ্রন্থ আছে, সেই ধর্মগ্রন্থে যে আমি পড়েছিলাম, যেমন সে জামানায় একটা নবী আসবে, সেই জামানায় একটা পয়গম্বর আসবে, সেই চেহারার সাথে তোমার চেহারা মিলে যায়। এ বালক, তুমি একটু বলো তো, তুমি কোথায় থেকে আসছো, তোমার নাম কি? এ বালক, তুমি তোমার প্রধান তোমার দাঁতটা একটু আমারে দেখাও, আমি একটু শিওর হতে চাই, আমি একটু আরেকটু মজবুত বিশ্বাস নিতে চাই তুমি কি। আমার প্রিয় ভাইরা, এই বুহাইরা নামের ডাক্তারের কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু বুহাইরার আদেশে তার ঘাড়টা একটু দেখালেন, কাকটাকে একটু দেখালেন, যেই নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকটার বের করলো। বুহাইরা তাকায়া দেখে কি আজব ঘটনা, আমি আমার কিতাবে যেই চিহ্নটা পড়েছি, যেই চিহ্নটা দেখেছি, এই তো সেই ছোট্ট বালকের গায়ে, সেই ছোট্ট বালকের কাঁধে একই চিহ্ন। না 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 না, এটা তো যেন তেন বালক হইতে পারে না, যেন তেন ছোট্ট বাচ্চা হইতে পারে না। বুহাইরা নামের পাদ্রী বলতেছে, ও আবু তালিব, একটু আমার বলবো এই কোন ছোট্ট বালক, এই বাচ্চাটা কি? বুহাইরা নামের পাত্রীর কথা শুনে ছোট্ট বালকটা যখন কাঁধ দেখাইল, বুহাইরা কাঁধ দেখানোর পর বুহাইরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, আবু তালেব, আমাদের একটু বলেন তো দেখি এই বাচ্চাটাকে। আবু তালেব সে কোনো চিন্তা না করে এই বুহাইরা একটু উত্তরে বলে দিল, বুহাইরার উত্তর বলে দিল, ও বুহাইরা পাদ্রী, তুমি তো আমার চিনো, এই ছোট্ট বালকটা হলো আমার ছেলে, আমি হলাম তার পিতা, এটা আমার সন্তান। বুহাইরা বলতেছ, আবু তালেব, এই ছোট্ট বালক নিয়ে আমি লেখাপড়া করেছি, এই ছোট্ট বালকের পিতার নাম, এই ছোট্ট বালকের দাদার নাম, তার বংশ মর্যাদা নিয়ে কিন্তু আমি পড়েছি, আমার কিতাবে আছে, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। ও আবু তালেব, তুমি তো মিথ্যা বলতেছো। এ আবু তালেব, এটা তুমি যেই বাচ্চার নামে মিথ্যা কথা বলতেছো, এটা তোমার বাচ্চা হইতে পারে না, আমি আমার কিতাবে পড়েছি, এই যে বালক, এই বালকটা হবে এতিম, তার বাবা বেঁচে থাকবে না, আর তুমি এখন বলতেছো তুমি তার বাবা। না না না, ও আবু তালেব, তুমি একটু সত্য করে বলো তো দেখি এই বালকটাকে। আবু তালেব চিন্তায় পড়ে গেল, নির্বাক হয়ে বলতেছে, ও বুহাইরা পাদ্রী, তুমি তো ঠিক বলেছ, ঠিকই ধরে ফেলেছ, ও পাদ্রী ঠিকই বলেছ, এই বালকের চাচা আমি, তার পিতা আমি নই, তার বাবা আব্দুল্লাহ ইন্তকাল করেছে, তার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। একটু চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বুহাইরা নামের খ্রিস্টান পাদ্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ছোট্টবেলার বালককে চিনতে পারি, আমরা নবী হইয়া ওই নবীর চিনতে পারি নাই। একটু চিৎকার করে বলে ঠিক কিনা? আমার ভাইরা, বুহাইরা যখন আবু তালেবের কাছ থেকে শুনলো এর নাম এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ হবে আখির পয়গম্বর, এ হলো আখির বিশ্ব নবী, বুহাইরা বলতেছে, আবু তালিব, এই যে তুমি খ্রিস্টান মিশনে আসছো, সিরিয়ায় আসছো, এই যে মুহাম্মদ হবে, আমি তো বুহাইরা জানি, এর কথা যদি অন্য কেউ জানে তাহলে এই খ্রিস্টান অনেক সম্প্রদায় আছে, তাদের ধর্মকে টিকায় রাখার জন্য, খ্রিস্টান ধর্মদারিকে বেচার জন্য এই মুহাম্মদকে কতল করতে পারে। ও আবু তালেব, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু লুকায় রাখার চেষ্টা করো। আমার প্রিয় ভাইরা,
কোনকে বলতেছিলাম নাতাশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং আশ্চর্যজনক ঘটনা দেখি আরো এরকম ইসলাম সম্পর্কে জানতে চায়, মুসলমান সম্পর্কে জানতে চায়। নাতাশা এরকম ভাবে ইসলামের কিতাবগুলা রিসার্চ করা শুরু করলো, কোরআনটাকে রিসার্চ করা শুরু করলো। নাতাশা একটা সময় যখন রিসার্চ করে মাসটা ছিল রমজান মাসে নাতাশাকে একদম মুসলমান দাওয়াত দিছে। নাতাশা ইফতার পার্টি দিয়ে এসে দেখে মুসলমানরা আজান না হলে খায় না, মুসলমানরা আজান না দিলে খায় না, মুসলমানরা জানায় দেয় এটা আল্লাহর হুকুম। সারাদিন না খেয়ে রোজা রাখার পর যদি আজান না দেয় আমরা মুসলমান খাইতে পারি না। এরকম নাতাশা কি অবস্থা দেখে আরো সে বিস্ময়কর হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কাহিনী দেখে নাতাশা আরো আশ্চর্য হয়ে যায়। সবকিছু মিলিয়ে নাতাশা বলতেছে, হ্যাঁ আমি তো এটাই চাইছিলাম যে সমস্ত ব্যক্তিগুলো ইফতার করার পর সালাত আদায় করার পর তখন তারা দুই হাত তুলে রবের কাছে ফরিয়াদ করে, ও রব সারাদিন তো না খেয়ে রোজা ছিলাম, তো আমি পানাদার দিয়ে রোজা ছিলাম, ও রব্বুল আলামিন আপনি আমাদের রোজাদার কবুল করে নেন, রোজার ওসিলায় মাফ করে নেন। নাতাশা দূর থেকে দেখি আর আশ্চর্য হয়ে যায়। নাতাশা বলতেছে, মুসলমান ভাইরা আমি দেরি করতে চাই না, এই বহুতে আমার পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও প্রিয় মুসলমান ভাইরা আমার, এই নাতাশা ছিল একজন খ্রিস্টান মেয়ে। এই যদি ইসলামের পথে ধাবিত হইতে পারে, কোরআনের পথে ধাবিত হইতে পারে, সে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে ইসলামি করার পর মুসলমান হইতে পারে। আমি আপনি কি হয়েছি মুসলমান? আমি আপনি কেনই বা কোরআনের পক্ষে আসতে পারি না? আমি আপনি কেনই বা রাসূলকে ইত্তেবা করতে পারি না? আমার কাছে মনে হয় আমরা যদি পয়গম্বর আরবিকে অনুসরণ করতে পারি আমাদের বড় সাফল্যের উন্নত মাত্রা দিতে চলে যাবে। একটু চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা?